অভিযোগ ছিল মোবাইল চুরির, আর এতেই নির্যাতন চালানো হয় মধ্যযুগীয় কায়দায়। মুন্সিগঞ্জের শ্রীনগরে 11 বছরের নাহিদ এখন কাতরাচ্ছে বিছানায় শুয়ে। নাহিদের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে নাহিদকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় একই এলাকার ইয়াসিন আরাফাত, তার বন্ধু রিয়াদ, শাহাদাত, শিহাব সহ বেশ কয়েকজন। এরপর তাকে গাছের ডাল ও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। ফোন উদ্ধারের জন্য নাহিদকে বিবস্ত্র করে বিভিন্ন স্থানে নিয়েও যায় তারা। এক পর্যায়ে আগুনে চাবি গরম করে নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হয়। আমার ছেলেকে আমি পালে ধরিয়া কারখানায় আমার পিঠ যত দূর দিয়েছি তত দূরে আমার পিঠে লাগতে চলছে, পড়তে আছে, গিল গুল সব কিছু পড়তে আছে। তারপরে আমি থানায় গেছি। আমার ওষুধের কোনো স্লিপ টিলিপ দিয়ে যে 100 করাইছি, আমার কিছু দেয় নাই। তারাই সব রাইকা দিছে। রাইকা তারপর আমার গাড়ির মধ্যে হুমকি দিতে আছে, 10,000 লাখ, 10 লাখ লাগুক, 20 লাখ লাগুক, আইনা তারপরে অত করে পুরা শিক্ষা দিবি। খবর পেয়ে শিশু নাহিদের বাবা মা ছেলেকে উদ্ধারের জন্য গেলে তাদের সাথেও খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারা দিনভর নাহিদকে আটক রেখে নির্যাতন করেন। পরে রাত 9টার দিকে স্থানীয়রা নাহিদকে সবুজহাটি রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মানুষ দেখলে ভয় পায়, ছেলে মানুষ বা মহিলা মানুষ দেখলে ভয় পায়, চোখ বুঝলে ওই মনে করে কি যে না আমারে মারতে আসতেছে বা আমার শরীরে কত বিক্ষত, এটি দেখছি আমি, ধরতে গেলে টিক্ষার পারে এটি দেখছি, এইটুই আমি জানি। শ্রীনগর থানার ওসি আবদুল্লাহ আল তায়াবির জানান, ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। শিশুটির এমন অবস্থা দেখে প্রয়োজনীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছে শ্রীনগর উপজেলা সমাজসেবা অফিস। আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পরিবারও। চিকিৎসার জন্য নাহিদের পরিবারকে 20,000 টাকা তুলে দিয়েছে পত্রিকাটি।